আজকে যে পুলিশের পরীক্ষা হচ্ছে একটা চাকরি হবে না, এমন করে হিসাব করে বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেট ঘোষণা হবে। সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল। হ্যাঁ, টাকাটাও তুলবে, গাজর ঝুলানো, গাজরটা দেখতে থাকবে। অতএব একটা চাকরি মমতা ব্যানার্জি দেবে না, সবাই জেনে গেছে। আমি পরিযায়ী শ্রমিকের তালিকা তুলেছি, শুধু নন্দীগ্রাম একে 18,444 জন পরিযায়ী শ্রমিকের নাম বেরিয়েছে। তার মধ্যে 8,000 মুসলিম ছেলে, 9,000 হিন্দু ছেলে। তো এই যে শুভেন্দুবাবু কথাটা বলল, এটা হচ্ছে আগামীকালে পুলিশের পরীক্ষা হয়েছিল একটা। হ্যাঁ, আমার লোকাল স্কুল আশেপাশের স্কুলেও দেখেছি হয়েছে পরীক্ষা। আমি যখন কাজে যাচ্ছিলাম, হ্যাঁ আমি একজন ভিডিও এডিটার, আমিও ছোটোখাটো ভিডিও এডিট করি, এক জায়গায় অফিসিয়ালি কাজ করি। তো সেখানে ফাঁকে ফাঁকে তোমাদেরকে মনোরঞ্জন করার জন্য কিছু ভিডিও বানাই। তো আমি কাজে যাওয়ার সময় কালকে যথারীতি দেখছিলাম এই ব্যাপারটা, দেখছিলাম যে সব ছেলেপেলেরা লাইন দিয়ে আছে পরীক্ষা দিতে ঢুকবে। আমি সেই সময় ওখান থেকে ক্রস করছিলাম, আমি দেখতে পেলাম আমার লোকাল বাড়ির আশেপাশের একটা স্কুল আছে, সেই স্কুলে এক্সাম চলছিল। তো সেই এক্সাম আমি জানতাম না, কিন্তু সত্যি কথা বলতে এটা পুলিশের এক্সাম। শুভেন্দুবাবুর কথাটা শুনে আমি জানতে পারলাম, এটা সিরিয়াস, সত্যি কথা বলছি, আমি জানতাম না। আমি জানি কোনো সরকারি পরীক্ষা অবশ্যই হচ্ছে, কিন্তু কিসের জানতাম না। তো শুভেন্দুবাবু যে কথাটা বললো, এখান থেকে বুঝতে পারলাম আচ্ছা তার মানে এটাই ওই পুলিশের এক্সাম চলছে হয়তো। তো কি বলবো বন্ধুরা, এত পরিমাণে ভিড় ছিল ওখানে। তাহলে এরকম যেখানে যেখানে পরীক্ষা হচ্ছে কত ভিড়, সেইখানে দাঁড়িয়ে এই শুভেন্দুবাবু যদি বলে এই পরীক্ষাটা নাকি ভাওতা, যদি সত্যি ভাওতা হয়, তাহলে এই ছেলেগুলো যে দাঁড়ালো, এত কষ্ট করে সকালবেলা উঠে আসলো, প্লাস হচ্ছে প্রিপারেশন করলো ছেলেগুলো, প্লাস হচ্ছে টাকা দিয়ে ফর্মগুলো ফিল আপ করলো। সবাইকে হয়তো টাকা দিতে হয়নি, আমি জানি না কত করে দিতে হয়েছে, কি শুভেন্দুবাবু বললো তো টাকার কথাটাও। তো এগুলো যদি সবই ফেক হয়, তাহলে কি মানুষের কোনো ভ্যালু নেই? আবার কি বলছে, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নাকি মৌখিক পরীক্ষার ডেট দিয়েছে, আর ফেব্রুয়ারির সেকেন্ড উইকে ভোটের ডেট জানানোর দিন আছে। মানে কি বলতে চাইছে এটা কি মানে শুভেন্দুবাবু যেটা ইঙ্গিত দিতে চাইলো, বলতে চাইলো যে টাকা জোগাড় করছে, টাকাটা কি ভোটের জন্য জোগাড় করা হলো, এটাই বলতে চাইলেন শুভেন্দুবাবু? আমি কিন্তু বলছি না, এটা শুভেন্দুবাবুর একান্ত নিজস্ব এটা মতামত। তোমাদেরও কি সেম মতামত? তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও তো অতি সত্বর, তোমাদের কি মতামত? এটাই কি সত্যি? এর পিছনে কি এই পুলিশের চাকরি রিক্রুটমেন্টের পরীক্ষার পিছনে কি এইটাই কি কারণ যে টাকার জন্য আমাদের রাজ্য সরকার এটা করছে? তোমাদের কি মনে হয়, এটা কি সত্যি কথা? হলে তোমরা আমাকে জানাও তোমাদের পার্সোনাল মতামত কি। এই এক্সামটা কি তোমাদেরও বাড়ির আশেপাশে কোথায় হচ্ছে, আর তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানাও। হ্যাঁ জানাও, তোমাদের আশেপাশে যে এক্সামগুলো হচ্ছে সেখানেও কি ভর্তি লোক ছিল, আর সত্যিই কি তোমাদেরও মনে হয় শুভেন্দুবাবুর সাথে একই মতামত যে সত্যি এটাও একটা ভাওতা? তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের যা মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, কমেন্টে তোমাদের মতামত জানাও, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকে বাজিয়ে দিয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।